নমস্কার, আমার নাম শ্বেতা মুখার্জি। আমি পেশায় একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। আমি আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হলো কি করে ফেইলিয়ারকে ওভারকাম করে কনফিডেন্স বিল্ড করা যায়। বেশিরভাগ স্টুডেন্টরা এই সমস্যাতে ভোগে যে তাদের পর্যাপ্ত কনফিডেন্স থাকে না এবং তারা ফেইলিয়ারকে ভয় পায়। এই কারণে ফেলিয়ারকে অবশ্যই একটা লার্নিং অপরচুনিটি হিসেবে দেখতে হবে। অর্থাৎ ফেল করা মানে কিন্তু জীবনের শেষ নয়, বা ফেল করা মানেই আমরা একটা নেগেটিভ কিছু, সেটা কিন্তু নয়। ফেলিয়ার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। একটা কথা আছে না, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। সেটিকে সবসময় মাথায় রাখতে হবে। দেখতে হবে ফেলিয়ারটা কেন হলো, অর্থাৎ কোন কারণের জন্য আমি ফেল করলাম। সেই কারণটা খুঁজে বার করতে পারলে পরের বার থেকে সেই ভুলটা আর কখনো হবে না। এবং ফেলিয়ার থেকে শিক্ষা পেতে হবে যে কিভাবে আমরা কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারি। আমরা যখন কোনো কাজ করব, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সেই কাজটার গ্রোথ কোথায় আছে, প্রোগ্রেসের ওপর ফোকাস করতে হবে এবং ভুল থেকে শিক্ষা পাবো, এই মেন্টালিটি নিয়ে কোনো কাজে অবশ্যই যোগদান করতে হবে। কিছু কিছু রিয়েলিস্টিক গোল সেট করতে হবে, অর্থাৎ অলীক স্বপ্নে ভাসলে হবে না। যেগুলো সেই রিয়েল সেগুলোর মধ্যে গোল স্থাপন করতে হবে এবং সেই গোলগুলোকে অ্যাচিভ করার জন্য আমাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। এবং অবশ্যই সেলফ টক প্র্যাকটিস করতে হবে। নিজের মনে কথা বলা, অর্থাৎ ভুলটা কেন হলো, ভুল থেকে আমি কি শিক্ষা পেলাম, পরবর্তীকালে এই ভুলগুলো যেন আর না হয়, বা এই পদক্ষেপের জন্য ভুলগুলো হয়েছিল যে পদক্ষেপের জন্য, সেই পদক্ষেপগুলো যেন না হয়, সেটাও মাথায় রাখতে হবে। এবং অবশ্যই অন্যদের এক্সপিরিয়েন্স শুনতে হবে, অর্থাৎ যে কাজে আমি ভুল করলাম সেই কাজে যদি অন্যরা সাকসেস পেয়ে থাকে, সেই সাকসেস স্টোরি অন্যদের কাছ থেকে শুনতে হবে। অর্থাৎ কিছু রোল মডেল ফিক্স করে রাখতে হবে এবং সবসময় মোটিভেটেড থাকতে হবে। অর্থাৎ প্রথমবার ভুল করেছি কিন্তু দ্বিতীয়বার আর ভুল করব না, বা দ্বিতীয়বার আর ফেল করব না সেই কাজটা করতে। প্রত্যেকটা জিনিস থেকে অবশ্যই এমন মেন্টালিটি রাখতে হবে যে আমি প্রত্যেকটা জিনিস থেকে শিখছি, ভুল থেকে শিখছি, ঠিক থেকে শিখছি, লোককে দেখে শিখছি। এই শেখার মানসিকতা রাখতে হবে এবং অবশ্যই নিজেকে পজিটিভিটির মধ্যে রাখতে হবে। ধন্যবাদ।